আর আপনারা দোয়া করুন, এই সালাফিরা যে ভয়ঙ্কর প্ল্যান নিয়ে দাঁড়াচ্ছে, গোটা পৃথিবীতে যেভাবে জঙ্গি সন্ত্রাসী আকিদাগত হামলা, এটা আমাদের দেশেও শুরু হয়ে গেছে, যেটা মাদ্রাসার মধ্যে শুরু হয়ে গেছে শুনেছেন আপনারা। এবং তাদের কোটি কোটি টাকায় ফ্রি ডিস্ট্রিবিউশনে বই দিচ্ছে মানুষকে নষ্ট করার, এলিট শ্রেণী শিক্ষিত শ্রেণীর মানুষকে শেষ করে দিচ্ছে। সালাফিদের আকীদা আল্লাহর ব্যাপারে যে আল্লাহর হাত আছে, পা আছে, এবং তারা কোরআনের দলিল দেয়। কেমনে? তারা বলে সুম্মাস্তাওয়া আলাল আরশ আর রহমানু সুম্মাস্তাওয়া আলাল আরশ, আল্লাহ পাক আরশের উপর বসছেন। প্রত্যেক নবীগণ আপন আপন কবর শরীফের মধ্যে জিন্দা। আরেকটু বাড়তি হাদিস আছে, তারা সেখানে নামাজ আদায় করে। তো যেখানে বুখারী শরীফে হাত দিয়ে আলবানির মতকে প্রতিষ্ঠিত করতেছে, আজকে সৌদি আরবে তাদেরকেও এই সালাফিদেরকে, বিভিন্ন মানহাজি সালাফিদেরকে পৃথক করে দেওয়া হচ্ছে। সারা দুনিয়াতে এক কথায় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষের জন্য হুমকি হলো সালাফিরা। সালাফিদের এক নাম হলো সালাফি, আরেক নাম হলো লা মাযহাবি বা গায়রে মুকাল্লিদিন। এরা শুধু আমার নবীর, আজকে ওয়াসিলার উপরে কথা বললেন, হায়াতুন নবীর উপরে থেকে শুরু করে শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারেও তাদের আকীদা খারাপ। তারা আল্লাহর সম্পর্কে বলে যে আল্লাহর হাত আছে, পা আছে। নাউজুবিল্লাহ। আপনারা নাউজুবিল্লাহ তো জোরে বললেন না। নাউজুবিল্লাহ। সুন্নি মুসলমান এই দেশে আকীদার উপর যখন হামলা হয়েছিল, তখন আমার ফুফাজান কিবলা ইমাম আহলে সুন্নাত আল্লামা সৈয়দ আবিস শাহ মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহে শানিত তলওয়ার ইলমের হাতিয়ার দিয়ে তাদেরকে কুপেকাত করেছিলেন। সেই ধারাবাহিকতায় মাঠে ময়দানে মাদ্রাসায় আজকে ইলম শূন্য যাতে না হয়, তার জন্য আমাদেরকে ফিকির করতে হবে। ইলম শূন্য যদি হয়ে যায়, তাহলে আমরা আবার মহাবিপদে পড়ে যাব। এই মোকাবেলা করার জন্য আমাদেরকে, আপনাদেরকে অসংখ্য কিতাব বাংলা হয়ে গেছে, পড়তে হবে, মোকাবেলা করতে হবে। আমি একটি মাসলার উপর কথা বলে শেষ করব, সেটা হচ্ছে তাদের আকীদা, সালাফিদের আকীদা আল্লাহর ব্যাপারে যে আল্লাহর হাত আছে, পা আছে, এবং তারা কোরআনের দলিল দেয়। কেমনে? তারা বলে সুম্মাস্তাওয়া আলাল আরশ আর রহমানু সুম্মাস্তাওয়া আলাল আরশ, আল্লাহ পাক আরশের উপর বসছেন। এখন সাধারণ আলেম ওলামা হলে বলবে যে এটা কোরআনের দলিল, কিন্তু এটার মানা কি? এখানে আইয়ানে রহমত হবে। তো এখন তারা বলতেছে আল্লাহ যেহেতু শরীর আছে, এই জন্য জেসেম আছে, এই জন্য তিনি বসেন। আমাদের ওলামায়ে কেরাম বলেন জিসমুন লিল্লাহে কুফরুন, আল্লাহর জন্য শরীর সাব্যস্ত করা কি কুফর, ঈমান চলে যাবে। এটার উপরে আকায়েদে নাসাফি আল্লামা ইমাম তফতাজানি আলাইহির রাহমা, এটা তো মাদ্রাসায় বন্ধ করে দিছে। আগে আমরা পড়ছি, ওনারা পড়ছেন, আমরা এখন নাই। এটার জন্য অনেক চেষ্টা আমরা করেছিলাম, কিন্তু ভাগ্য খারাপ। এটার উপরে আরব দেশে আল মাকালাতুস সুন্নিয়া ফি রাদ্দ ইবনে তাইমিয়ার উপরে আল্লামা হারারি, যাকে শায়খুল হাদিস বলা হয়, তিনি সালাফিদের মোকাবেলায় এর জবাব দিয়েছেন যে সুম্মাস্তাওয়া আলাল আরশ, আল্লাহ আরশের উপর বসেছেন। তাহলে জিজ্ঞাসা করলেন কাবলাল আরশ, আরশ সৃষ্টির আগে আল্লাহ কোথায় ছিলেন? আরশ সৃষ্টির আগে আল্লাহ কোথায় ছিলেন? ওরা বলছে আরশ সৃষ্টির আগে আল্লাহ কোথায় ছিলেন? আল্লাহ যেখানে ছিলেন। বলে আল্লাহ আরশ সৃষ্টির আগে যে অবস্থায় ছিলেন, এখনো সেই অবস্থায় আছে। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আমাদের আকীদা। দ্বিতীয়ত হচ্ছে ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, এইভাবে দলিল দিয়ে আল্লাহর হাত সাবেত করে। এই সালাফিদের মোকাবেলায় পা সাবেত করে। বুখারীর হাদিস আছে, জাহান্নামের অধ্যায়ের মধ্যে জাহান্নাম যখন উত্তপ্ত হবে, বলবে হাল মিম মাজিদ, আমাকে আরো দাও, আরো দাও।
তখন আল্লাহর কুদরতের কদম দিয়ে তাকে ঠান্ডা করবে। তারা কদম সাবেত করে। কিন্তু আল্লামা হারারি লিখেছেন যে আল্লাহর চোখ সাবেত করতে পারবা তোমাদের কথার দ্বারা, হাত সাবেত করতে পারবা, আল্লাহ তাআলার পেট সাবেত করতে পারবা না। আল্লাহ তাআলার পেট বাতান সাবেত করতে পারবা না, তাহলে অপূর্ণাঙ্গ। তাইলে এগুলোর অর্থ কি? আয়াতে মুতাশাবিহা, এর মুরাদ হবে আইয়ানে রাহমা। বড় করে বলুন সুবহানাল্লাহ। এইভাবে আকীদাকে শেষ করে দিচ্ছে। এখন আকীদার মাসালা জানা আমাদের সাধারণ মানুষের জন্য ফরজের উপর ফরজ। হাজরিন, আমি দোয়ার জন্য ফুফাজান কিবলা রহমতুল্লাহ আলাইহির এখানে এসছি, আর আপনারা দোয়া করুন। এই সালাফিরা যে ভয়ঙ্কর প্ল্যান নিয়ে দাঁড়াচ্ছে, গোটা পৃথিবীতে যেভাবে জঙ্গি সন্ত্রাসী আকীদাগত হামলা, এটা আমাদের দেশেও শুরু হয়ে গেছে, যেটা মাদ্রাসার মধ্যে শুরু হয়ে গেছে, শুনেছেন আপনারা। এবং তাদের কোটি কোটি টাকায় ফ্রি ডিস্ট্রিবিউশনে বই দিচ্ছে মানুষকে নষ্ট করার। এলিট শ্রেণী, শিক্ষিত শ্রেণীর মানুষকে শেষ করে দিচ্ছে। এদের একটা আকীদা যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফে মৃত। নাউজুবিল্লাহ। বড় করে বলেন না নাউজুবিল্লাহ। আমাদের আকীদা প্রিয় নবী রওজা শরীফের মধ্যে কি? জিন্দা। হাদিসে পাক আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, প্রত্যেক নবীগণ আপন আপন কবর শরীফের মধ্যে জিন্দা। আরেকটু বাড়তি হাদিস আছে, তারা সেখানে নামাজ আদায় করেন। আছে কি আছে না? এটার দলিল বুখারীর মধ্যে আছে। লাইলাতুল আসরার রাত্রে হযরতে হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজে মুকদ্দাসার মধ্যে যাচ্ছেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন লাইলাতুল আসরার রাত্রে যখন তিনি